এই মুহূর্তে আওয়ামী লীগের বিভিন্ন কর্নার থেকে বড় ধরনের ক্যাম্পেইন চলছে ডক্টর ইউনূসকে নিয়ে, আর বিএনপির যে মুক্তিযুদ্ধকে নিয়ে অনেক বেশি ক্যাম্পেইন, এই সব কিছু মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে আদর্শিক কোনো মোড় দেখতে পান কিনা এই মুহূর্তে? আওয়ামী লীগের ব্যাপক দায় আছে 14 থেকে, বিশেষ করে 14 থেকে এই পর্যন্ত যুদ্ধাপরাধীর তারা ফাঁসি দিয়েছে অনেকের, ওটাও তাদের আমি মনে করি এক্সেসিজম ছিল অনেকটা। আরেকটা হচ্ছে অনেক ছাত্র মারা গেছে আন্দোলনের সময়, এটারও দায় আছে। দুর্নীতি হয়েছে ব্যাপক, এটা দায় আছে। তারপরও যদি আপনি আওয়ামী লীগের 70 বছরের ইতিহাস দেখেন, তারা একটা দেশ স্বাধীন করার নেতৃত্ব দিয়েছে। এটা কিন্তু বিএনপির নাই, জামাতের নাই। জামাত দাবি করতে পারে এখন যে আমরা 71 সালে দেশ স্বাধীন করেছি, বাট কিন্তু এটা আওয়ামী লীগের আছে। আরেকটা আকবর ভাই যেটা বললেন, উনি আমাদের জাতীয় পার্টি নিয়ে যেগুলো বলেন, এগুলো অনেকগুলো আমি সত্যিই মনে করবো। হ্যাঁ, আমরা তো একটা কমফোর্ট জোনে ঢুকে গিয়েছিলাম, এটা সত্য। সেই কমফোর্ট জোনে সবাই ছিল, দেশের 18 লক্ষ সরকারি কর্মচারী ওই কমফোর্ট জোনে ঢুকে গিয়েছিল। 99.9% সাংবাদিক ওই কমফোর্ট জোনে ঢুকে গিয়েছিল, ক্রিকেটার ঢুকে গিয়েছিল, ফুটবলার ঢুকে গিয়েছিল। এটাকেই হয়তো স্বৈরতন্ত্র বলে, এটাকেই ফ্যাসিজম বলে, এটাকে ফ্যাসিজম বলে। সবাই এক জায়গায় ঢুকে যাচ্ছে। শুধু জাতীয় পার্টির দায় না, জাতীয় পার্টি একা তো সাহস দেখিয়েছিল 14 সালে ভোট বর্জন করে, কার্যকর হয়নি কেন? কারণ বাকি অ্যান্সিলারি ইনস্টিটিউশন তাকে সাপোর্ট করে নেই সেই সময়। 14 সালে সবাই তাকে সাপোর্ট করতো, 14 সালে বাংলাদেশে ভোট হতো না এবং দেশের রাজনীতি ভিন্ন মাত্রায় চলে যেত। এরশাদ সে ট্রাই করেছিল কিন্তু সফল হয়নি। এটা নিয়ে আমি একদিন অনেক কথা বলবো। আরেকটা হচ্ছে আওয়ামী লীগের দায় যতই থাকুক, একটা জিনিস আমরা অনুভব করি, এরশাদ বিরোধী আন্দোলন, জিয়া বিরোধী আন্দোলন, পাকিস্তান পিরিয়ডের আন্দোলন, 2001 থেকে 2006 তো আমার চোখের সামনে। আওয়ামী লীগের একটা সময় আন্দোলন করার ম্যাসিভ একটা ক্ষমতা ছিল। এবং একটা জিনিস বলবো, 72 থেকে এই 2005-06 পর্যন্ত বাংলাদেশের কোনো সফল আন্দোলন আওয়ামী লীগকে ছাড়া হয়নি। এটা আমি সেদিন দেখলাম যে একটা আন্দোলনও পাইনি আমি 72 থেকে এই 2006 পর্যন্ত। প্রত্যেক আন্দোলনে আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগ ছাড়া যে আন্দোলনটা একা হয়েছে ওটা সফল হয়নি। তো সেই হিসাবে আওয়ামী লীগের একটা রেজিলিয়েন্স আছে, তাদের বঙ্গবন্ধুও আছে তাদের দলে, তাদের 71-এ বিশাল ভূমিকা আছে, মুক্তিযোদ্ধারাও আছে অনেক সাপোর্টার। শুধু এই গণহত্যা আর 3টা ফার্সিক্যাল ভোটের দায়টা কতটা বেশি হবে, এটা একটা ওজন করতে হবে। আর দেন আপনি কি মনে করেন? আমি ওরা তো দেশের মানুষ, এটা তো দেশ। ওই যে আমাদের আকবর ভাই বললেন না, ভারত এটা করছে, আবার আমেরিকাও তো 3 দিন আগে একটা চুক্তি করেছে প্রশ্নবল। তো দেশ কি ভারত ইন্ডিয়ার দালালটা চালাবে নাকি? বাংলাদেশের মানুষ, বাংলাদেশের দল, বাংলাদেশ এক হবে না? এক হতে হবে না? ছোট দেশ আমরা, সারাউন্ডেড। সুপার পাওয়ার এখানে খেলবে তাদের স্বার্থে। আমরা যদি 5টা দল 6টা দল এক হয়ে একটা বাংলাদেশ ডক্টরিন দিতে পারি, ট্রাস্ট মি, পৃথিবীর কোনো দেশ আমাদের সাথে আর নাক গলাতে পারবে না। কিন্তু আমরা এটা পারি না বলেই দলগুলো ভাগ হয়ে যায়, রাজনীতিবিদ ভাগ হয়ে যায়, সাংবাদিক ভাগ হয়ে যায়, সবাই ভাগ হয়ে যায়। এই ভাগ হওয়াটা থেকে তো একজনকে দায়িত্ব নিতে হবে। তো এখন সময় আসছে, এবং আমি ফ্রাঙ্কলি মনে করি বাংলাদেশে আবার কোনো অভ্যুত্থান হবে, ব্যর্থ হইতে পারে বাট হবে কোনো এক সময়। আবার কোনো একটা সুপার পাওয়ার তাদের স্বার্থে গণ অভ্যুত্থান করাবে। সেটা জনগণের অংশগ্রহণ থাকবে কিনা আমি জানি না, সাধারণ মানুষের অংশগ্রহণ থাকবে কিনা আমি জানি না। তার মানে বাংলাদেশ শান্ত হবে এমন আলামত কিন্তু দেখতে পাচ্ছি না। ক্ষতি হবে কার? দেশের আপামর সাধারণ মানুষের। মারা যাবে কারা? ইয়াং ছেলেপেলে। ওয়ার ইজ ওল্ড ম্যান টক অ্যান্ড ইয়াং ম্যানস ডেথ। সেখান থেকে দেশটাকে তো শান্ত করতে হবে, প্যাসিফিকেশন করতে হবে। একটা রাগের ক্ষোভের সময় ছিল, তারপরে এখন জাতি গঠন করতে হবে, দেশ গঠন করতে হবে, ইকোনমি গঠন করতে হবে। কোথায় চলে গেছে সারা বিশ্ব? কোথায় চলে যেতে পারতো বাংলাদেশ? শুধু একটু পলিটিক্যাল উইল, একটু কনসোলেশন। আওয়ামী লীগেরও মাপ চাওয়া উচিত আমি মনে করি। আমি শেষ করে দিচ্ছি যে আওয়ামী লীগের বলা উচিত যে আমাদের 3টা বিতর্কিত ভোটে আমাদের দায় দেওয়া হচ্ছে, জনগণ দায় দিচ্ছে, আমরা মনে করি এতে আমাদের কিছু দায় আছে। আমাদের সময়ে অনেক ছাত্র মারা গেছে, এটার জন্য আমাদের দায় আছে। ওদের অনেক হাইপোথেটিক্যাল কিছু যাওয়ার দরকার নেই, মারা গেছে আওয়ামী লীগের সময়, তোমরা দায় নিয়ে নাও, স্টেট গভর্নমেন্ট ছিল। কিছু দায় নিয়ে রিফর্ম হয়ে আওয়ামী লীগকে সুযোগ দিতে হবে। এক সময় সুযোগ না দিলে একটা সময় আওয়ামী লীগ অটোমেটিক্যালি চলে আসবে অনেকদিন পরে, যুদ্ধ করে আসবে। আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগের সভানেত্রী, তার বক্তব্য, আওয়ামী লীগ নেতাদের বক্তব্য, কিংবা আওয়ামী লীগের একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত যারা, তাদের মধ্যে এই অনুভূতি বা এই ফিলিংসটা আছে কিনা যে আমরা অন্যায় একটা করেছি? এখন তাদেরকে তো মবের শিকার করা হয়েছে, তারাও এখন ভিকটিম। তারা নিজেরা ভিকটিম বানিয়েছে, এখন তারা ভিকটিম। এখন তখন ওই ভিকটিমদের রাগ ছিল, এখন এই ভিকটিমদের রাগ। এই ভিকটিমদের
ট্রানজেনারেশন রাগটা ভিকটিম টু ভিকটিম তৈরি হচ্ছে দেখেই তো প্রবলেমটা হচ্ছে। আপনি যদি 5ই আগস্টের পরে রাষ্ট্র দাঁড়া করে ফেলতেন, আইনের শাসন দাঁড়া করে আপনার ফেলতেন, কাছে কি মনে হয় না যে আওয়ামী লীগ আগের মতোই জায়গায় আছে? যখন শেখ হাসিনার মতো বক্তব্য দিচ্ছেন যে তিনি মাথা উঁচু করে ফিরবেন, আবার অনেক জায়গায় বলছেন যে এখন সবাইকে চিহ্নিত করে রাখো, জয় বাংলা বলিয়ে ছাড়বো, বা কোনো জায়গায় বলছে যে আমি এখন এতগুলো খুন করছি আর এতগুলো খুন করার অনুমোদন পেয়ে গেলাম। পলিটিক্স তো অনেক বাগাড়ম্বর থাকে, সব তো আর বাস্তবতা না। এই যে আওয়ামী লীগকে ছাড়া একটা ভোট হলো, সে ভোটটা তো আওয়ামী লীগ ঠেকাতে পারেনি, চেষ্টাও করেনি। কিন্তু আওয়ামী লীগ কিন্তু ভোট ঠেকানোর চেষ্টা করেনি, এটা বাস্তবতা। বিএনপিকেও মানতে হবে, বিএনপি যে ক্ষমতায় আসছে পিসফুলি, কারণ আওয়ামী লীগ বিএনপিকে ভোটে কোনো ডিস্টার্ব করেনি। ওয়ান অফ দ্য রিজন, পারত কিনা জানি না, কিন্তু করেনি প্রথম কথা। তো আওয়ামী লীগকেও বুঝতে হবে যে তারা পতন হয়েছে, পালিয়েছে। আবার অন্য দলকেও বুঝতে হবে যে আওয়ামী লীগ এদেশে একটা দল, যেটা আকবর ভাই বললেন যে ভোটিং ট্রেন্ডস অনেক চেঞ্জ হয়ে গেছে, সব ট্রু। তাহলে আওয়ামী লীগকে ভোট করতে দিলেন না কেন? ভোট দিতেন, আওয়ামী লীগ 10% ভোট পেত। মানে এত কি সহজ? মানে একটা না, অবশ্যই সহজ। একটা দল যদি আপনি নিশ্চিত থাকেন অভ্যুত্থানে পরাজিত হয়ে বা পতন হয়ে চলে গেল, অভ্যুত্থানে পরাজিত হওয়া মানে আপনি ভোট থেকে বের করে দেয়া না। এটা অনেক বড় মানে দার্শনিক তত্ত্ব ব্যাপার। আপনি যদি নিশ্চিত থাকেন আপনার 6 কোটি নতুন ভোটার আসছে যারা জাতীয় পার্টি আওয়ামী লীগকে কখনো ভোট দেবে না, মানে জাতীয় পার্টি আওয়ামী লীগ ভোটে দাঁড়ালে নিশ্চিহ্ন হয়ে যাবে, তা আপনি ভোট করতে দিয়েই তো এটা করতে পারেন। আকবর ভাই